এখানে ইচ্ছা আমাদের স্প্রে করতে হবে। আর এর সাথে আমাদের এই মেশিনটা কিন্তু অত্যন্ত জনপ্রিয় হয়ে গেছে। আমি আপনার জ্ঞাতার্থে বলি, গত বছর বোরো ধান 60% ধান কাটছে মেশিন। এখানে যারা আছে আপনারাও মনে হয় স্বীকার করবেন, কারণ আমাদের লেবার খরচটা 1 বিঘা জমিতে 7 থেকে 4,500 টাকা খরচ হয় ধান কাটতে, কিন্তু আমাদের যখন মেশিন কাটতেছে এটা আমাদের 50% আমাদের ভবিষ্যতের সামনে মেশিনের কোনো বিকল্প নাই। মানে আমরা যদি এখন এই যে প্রত্যেকে দেখেন অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ছবি তুলতেছেন, এটাও কোনো কল্পনা করতে পারতাম না। তাহলে এই ফোনের বিকল্প যেমন নাই, তেমন আমাদের মেশিনও। তবে হ্যাঁ, আমরা আমাদের সমাজে সবাই এক কাজে পরবর্তীতে কিন্তু আমাদের আবার মিটিং করবে কিভাবে যন্ত্রটা ব্যবহার করা যাবে এই বলা করে। এখানে আমাদের এই জেলা থেকে জেলা কৃষি প্রকৌশলী উনি আছেন, উনি কিন্তু আমাদের জেলা কৃষি প্রকৌশলী উনি কিন্তু আবার এই যন্ত্র স্টার্ট দিয়ে আমার এই গ্রুপের হাতে তুলে দিই। আমরা জাস্ট আনুষ্ঠানিকতার জন্য আমরা আমাদের এখানকার উপজেলা নির্বাচন মহোদয় এবং আমাদের নবাগত সহযোগিতার ভূমি আমাদের কৃষি সম্প্রসারণ অফিসার এবং উপস্থিতিতে আমাদের আমরা সবাই আজকে এটা হস্তান্তর করবো। এর পরবর্তীতে আমরা আবার এটা ফলো আপ দেবো। কিন্তু এখানকার যারা প্রিন্ট ও ইলেকট্রনিকের সাংবাদিক ভাইরা আছে, আমি আপনাদেরকে বলবো আমাদের অধিদপ্তরের নাম কিন্তু কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এর মাঝেই এটা কি বলা আছে সম্প্রসারণ। আমি উপজেলা কৃষি গাড়িতে আমার কেন আমার নাম্বার আমার আমার উপসহযোগী যে কোনো তথ্য আমাদের আমাদের আসলে আমরা লাভবান হচ্ছি যে আমরা কিন্তু কম দামে চাল কিনে খাচ্ছি, আমরা কিন্তু বাজারে পাচ্ছি। যদি এই থেকে খরচ বেড়ে যাবে তাহলে কিন্তু আলটিমেটলি চালের খরচটা বাড়বে। তো দেখেন আমাদের আমরা উন্নয়নশীল দেশ হওয়ার সত্ত্বেও আমাদের সরকারের যে সদিচ্ছা, যতই আমরা সফল থাকতে কিন্তু কৃষকরা যেন আমাদের ভালো অবস্থায় থাকে, এটাই হচ্ছে আমাদের সরকারের যে সেবাগুলো। এখন আমাদের এই সেবাগুলো জনগণের দোরগোড়ায় যদি সঠিকভাবে আমরা পৌঁছে দিতে পারি তাহলেই আমরা সার্থক। কিন্তু আমরা যে কাজই করি না সেটা কিন্তু সার্থক বলে গণ্য হবে। তো আমি আজকে এটাই যে আমাদের আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি সরকারের এই উদ্যোগ। ইউনিয়নের প্রত্যেকটা কৃষক যদি এই সেবাগুলো নিতে চায়, তারা তাদের ধান যদি রাইট রেজিস্টার দিয়ে কন্ট্রোল করতে চায়, তাহলে যেন তাদেরকে এই সুবিধার আওতায় আনা মানে একজন কৃষকও যেন এই কৃষি যান্ত্রিকরণের সুবিধা সামনে